হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, সকালটাই শুরু করেছিলাম কিভাবে, চলো তোমাদেরকে সেটাই একটু শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, সকাল সকাল বলাটাও ভুল, ঘুম থেকে উঠেছি মোটামুটি সাড়ে 7:30 পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ, যদিও আজকে মুডটা ভালো, কারণ আজকের দিনটা খুব খুব স্পেশাল। শুধু আমাদের কাছে নয়, দিনটা কিন্তু সবার কাছে স্পেশাল। আর সেই স্পেশাল দিনটা আমি চাই একটু ক্যামেরাবন্দি হয়ে থাকুক, সবাই সেটা দেখুক স্পেশাল দিনে আমরা কি করছি না করছি। আর হ্যাঁ, অনেকে আমার হয়তো ভ্লগ পেতে অনেকেই আশা করে থাকে কখন আমি ভ্লগ ভিডিও ছাড়বো। আসলে সবসময় ভ্লগ করা হয় না, ওই যে এডিট করার ঝামেলায় একটা। তো যাই হোক, মনটাও বেশ ভালো আছে, খুশি খুশি আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কাজগুলো সেরে নিয়ে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিয়েছি। হ্যাঁ, সকাল যদিও তখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 20, এইবার তো কিছু খেতে হবে তাই না? তাই ভাবলাম তার আগে চলো আমার বিছানার একটু ঠিকঠাক করে গোছগাছ করে নিই। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, দিনটি ছিল শুভ নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই আজকের দিনে প্রথম বছরটা একটু ভালোভাবে কাটলে আমরা এটুকু মেনে আসি, একটা বছর আমাদের খুব ভালোভাবেই কাটবে। তাই সকাল সকাল মনটা বেশ খুশিতে খুশিতেই আছে। তাই ভাবলাম নতুন নতুন বছরে নিজেকে যখন যত্ন করছি, নতুন জামা কাপড় পরছি, বিছানাটাকে একটু ঠিকঠাক করে যত্ন করে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ, অনেক অনেক নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা সবাই অনেক অনেক একটা স্পেশাল দিন। তোমরা সবাই এনজয় করো, অনেক অনেক করে খাওয়া দাওয়া করো, আর নতুন পোশাক জামা কাপড় পরো। তো বেশ ভালোই লাগছে আজকের দিনটা, সকাল সকাল মুডটাও ভালো আছে। তো শুভ নববর্ষ জানাই সবাইকে আরও একবার। আর হ্যাঁ, আজকের দিনটা নববর্ষের প্রথম দিনটা কিভাবে আমরা শুরু করি আর কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো অলরেডি তোমরা দেখেও নিয়েছো আমি কি করলাম না করলাম সকাল থেকে। এবার চলো, আমার বিছানা রেডি হয়ে গেছে। আজকে সকালে হচ্ছে কিনা, মানে নববর্ষ মানে হচ্ছে কিনা ভালো মন্দ খাওয়া দাওয়া। সকালে আমি একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে তারপরে বাজারে যাবো। বাজারে গিয়ে হ্যাঁ আজকে কী কী মেনু হবে সেটা তোমাদের এখন বলছি না, তাহলে পরে জানাবো। তো চলো চট জলদি ম্যাগিটা বানিয়ে নিই, এটাই এখন সকালবেলায় খাবো। চলো ম্যাগিটা কীভাবে বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ, শুভ নববর্ষের দিন সকালটা আমরা শুরু করেছিলাম হচ্ছে কিনা একটু পাস্তা খাবো, সরি পাস্তা না, একটু ম্যাগি খাবো বলে। তাই আমার বড়মশাইকে বলেছিলাম যে একটু ম্যাগি বানাচ্ছি, তুমি আর আমি দুজনে মিলে খাবো। আর হ্যাঁ, তোমাদের তো একটু শেয়ার করি ম্যাগিটা আমি কিভাবে বানাই। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। তার জন্য তোমাদের কেটে নিতে হবে সবার প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছু লঙ্কা। আর এদিকে একটা বাটিতে করে আমি জলটা বসিয়েছি গরম করার জন্য। তারপরে জলটা গরম হয়ে গেলে আমি ওইটার মধ্যে ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিগুলো দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে। আর হ্যাঁ, কড়াইটা তার আগে কড়াইটা আমি একটু হালকা করে গরম করে একটু তেলটা দিয়ে একটা পেঁয়াজ একটু ভুজিয়া করে ভেজে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে হালকা একটু লবণ দিয়ে এটাকে খুব নরম করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে হালকা একটুখানি নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই যে সিদ্ধ করা ম্যাগিগুলো। তারপর ওর সাথে দিয়ে দেবো হচ্ছে কিনা একটু ডিমটা যে ভুজিয়া করা ছিল সেইটা, আর তার সাথে দিয়ে দেবো ম্যাগি মশলাটা। এবার এটা স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দেবো। হ্যাঁ, লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও। আর এইটা খেতে ভীষণ ভালো লাগে, মানে এত টেস্ট লাগে এইটা খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। তোমার ম্যাগি বানানো কমপ্লিট, এটা হচ্ছে আমার বরকে এখন খাওয়াবো। কি গো, ফোনটা বন্ধ করো না, তাকাও না। শুভ নববর্ষ। শুভ নববর্ষের সকালটা আমি তোমাকে ম্যাগি দিয়ে মানে খাওয়াচ্ছি আর কি। ধন্যবাদ। আসো নিচে আসো, বিছানার উপর খেতে দিব না। তা আমি এটাকে পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে বানিয়েছি। এইভাবে ম্যাগি বানালে খেতে হেভি টেস্টি হয়। আসো বলছি, তুমি আজকে আমাকে কত টাকা দেবা? ছোটোবেলায় শুনেছি জানো তো। তুমি আজকে আমাকে কত টাকা দেবা? আমি না ছোটোবেলায় শুনেছি বছরের প্রথম দিন যদি বলে না, যদি বছরের প্রথম দিন মাংস খাই তার মানে আমি সারা জীবন মাংসই খাবো। তাই বছরের প্রথম দিন আমি চাইছি তুমি আমাকে কিছু টাকা দাও, তাহলে আমাকে তুমি সারা জীবন টাকাই দেবা। কত টাকা দেবা? না দাও না, ওরকম করো কেন? মানে এইগুলো ছোটবেলার কথা, তাই সেই কথাগুলো মনে পড়লো, তাই ওকে আমি একটু বলছি।
হ্যাঁ আজকে দিলে যদি প্রতিদিন দিতে হয় না, তুমি আমাকে আজকে দিন আমি তো চাইছি তুমি আমার কাছে প্রতিদিন দাও, দাও না টাকা। আজকে না কালকে বেশি না, বলবো কত টাকা, মাত্র 50,000 টাকা দাও। বেশি চাইছি না, মাত্র 50,000 টাকা চাইছি। কি বলছো তুমি? দাও না 50,000 টাকা, দাও না। তাহলে ওটাও দাও 50,000 টাকা। তুমি টাকাটা তুমি কত দেবা বলো? 1 টাকাও দেব না। হ্যাঁ না, আমি চাইছি তুমি আমাকে 50,000 টাকা দাও। টাকা ওই যে 1 টাকাও দেব না। ওরম বললে হয়? বছরের প্রথম দিন টাকা দিলে বউকে টাকা ভালো লাগছে না। চলো কিছু খাবা। এই হচ্ছে আমাদের টেস্টি টেস্টি ম্যাগি। এবার এটাকে তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি কেমন বানিয়েছি আমি। আসো না। যদি এই ম্যাগিটা এইভাবে বানালে না খেতে খুব টেস্টি হয়। এর আগেও বানিয়েছি, এত ভালো লেগেছে খেতে, এই জন্য মনে হচ্ছে কি আজকে আবার বানাই, তারপরে বাজারে যাব খেয়ে দে। ভীষণ গরম, দুর্দান্ত হয়েছে গো। তো তুমি বলবা খেয়ে দে কেমন হয়েছে। গরম গরম। এবার একটু বলো না গো কেমন হয়েছে, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, বলো না। ভালো হয়েছে, সত্যি ভালো বানিয়েছি আমি এটা। এইভাবে বানালে খুব ভালো লাগে খেতে। বাইরে কিন্তু রোদে প্রচন্ড তাপ, দেখো রোদের তাতে না তাকাতে পারছি না। দাঁড়াও। তো এখন আমরা দুজনে ব্যাগ হাতে করে বাজারে বেরিয়ে পড়েছি বাজার করতে। আজকে স্পেশাল খাওয়া দাওয়া, কিন্তু কি খাওয়া দাওয়া সেটা পরে বলবো, ঠিক আছে? নববর্ষ মানেই তো হচ্ছে কিনা খাওয়া দাওয়া। বাঙালিদের নববর্ষ মানে ভুরিভোজ করে খাওয়া দাওয়া, অনেক কিছু খাওয়া দাওয়া, আমরা অনেক কিছু খাই, অনেক অনেক মজা করি। আর হ্যাঁ, নতুন ড্রেস পরি, যেইগুলো আগে ছোটোবেলায় মনে হতো যে কখন নতুন জামা পরবো, কখন নতুন জামা পরবো। সকালে একটা পরতাম, দুপুরে পরতাম, আবার বিকেলে পরতাম। ছোটোবেলার দিনগুলো এতটাই বেশি মিস করি, এতটা ভালো লাগে, এখনও মনে পড়ে সেই ছোট্টবেলার দিনগুলো। হ্যাঁ, এইগুলো কখনো কিন্তু ভুলে যাওয়ার নয়। তারপরে আমি আমার বর ব্যাগ হাতে করে চলে এসেছি নববর্ষর দিনে বাজার করতে। নববর্ষ মানেই তো খাওয়া দাওয়া, তাই না? তাই হচ্ছে কিনা বাজার করতে চলে এসেছি। ওইখান থেকে কিছু মটন নিলাম, আর এখান থেকে কিছু সবজি যেগুলো নেই, যেমন একটু বিনস নিয়েছি, ক্যাপসিকাম, একটু রসুন, সেইগুলো। ওই যে নববর্ষ মানে কিন্তু বাজারটাও কিন্তু বেশ জমজমান, বেশ ভিড়ভাট্টা। তারপরে ওইখান থেকে চলে গেছে একটা জামা কাপড়ের দোকানে। আর নববর্ষ মানেই তো নতুন জামা কাপড়, পোশাক আশাক কিনবো। তোমরা তো কে কে নতুন জামা কাপড় কিনলে, পোশাক আশাক কিনলে একটু কমেন্ট করো। আর হচ্ছে কিনা কে কে নতুন জামা কাপড় পরলেই নববর্ষের দিনে, সেটাও তোমরা জানাও। আজকে আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এই যে উনি আমাকে আজকে রান্না করে খাওয়াচ্ছে। বছরের প্রথম দিনটা রান্না করে খাওয়াচ্ছে, তার মানে আমাকে সারা বছরই রান্না করে খাওয়াবা, তাই তো? মানে এটাই সাধারণত আমরা বলে আসি যে বছরের প্রথম দিন যেটা হয় সেটাই নাকি 1 বছর চলে, কি তাই তো? কেন খাওয়াবা মাঝে মাঝে, আমারও তো ইচ্ছা হয়, বলো? আমারও তো ইচ্ছে হয়, বলো। সপ্তাহে 6টা দিন আমি খাওয়াই, আর সপ্তাহে একটা দিন আমি চাই তুমি আমাকে রেঁধে বেড়ে খাওয়াও। আমারও তো ইচ্ছে হয়। কি বলবো না এখন, কি ইচ্ছা হয়? হাতে খুন্তি আছে তো, বলবো না। আর ওইদিকে মাংসের জন্য হচ্ছে, ওটা অলরেডি ফোড়নে সব কিছু দেওয়া হয়েছে। তা আজকের মেনুটা কি কি হচ্ছে একটু তুমি বলে দাও। মাংস ভাত। আর কি? আমি করবো মাংস ভাত। গরিবের খাওয়া না, আমরা গরিব না, আমরা হচ্ছে কিনা মটন খাচ্ছি আজকে। আর ওই যে মটনটা অলরেডি ওইখানটায় লবণ তেল হলুদ দিয়ে মাখানো আছে, আর ওইদিকে সাদা ভাত বসানো হয়েছে। আর এই যে এখানে, আর ও যেহেতু টক ডাল খেতে ভালোবাসে, তাই টক ডালের জন্য এখানে ইন্ডাকশনে ডাল সিদ্ধ বসানো হয়েছে। আর কি কি রান্না হবে সেটা নয় তোমাদের পরে বলছি, এখন আমি বলবো না। মশলাই তো এনাও
বছরের প্রথম দিন আমাকে তো কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই রান্না করে খাওয়াচ্ছে। বলেছিলাম তুমি না অবশ্য বলেছিল শিলিগুড়ি যাওয়ার জন্য, কি টিএমসি একটা সেখান থেকে আমি সেবক যেতাম। ওটা বলনি তুমি, এখন ভিডিও কেন বলবো? তুমি এখন ভিডিওতে বললে তো হবে না। সারপ্রাইজে তা থাকে। এইটা একটু বেশি বেশি হয়ে গেল। আমাকে বলেছিল শিলিগুড়িতে যাব হচ্ছে কিনা কি একটা টিএমসির কি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্টিগত কথা কেন? ও সরি, মানে এমনি একটা কোথায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি বলেছি শুধু শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অত দূরে আমি শিলিগুড়িতে যাব না। কি গো একটা কথা বলবো, শোনো না। ওই বুড়িটা না তাকিয়ে তাকিয়ে দেখছে এদিকে, ও কিছু কি মেরে, ওই মানে আমাদের পাশে ওই জানলা দিয়ে একটা বুড়ি ঠাকুমা আছে। ওই ঠাকুমাটা আগে যখন ঠাকুমা আমার সাক্ষী, আমি রান্না করছি। কি দেখো ওনাকে দেখানোর ব্যাপারটা কি হয়েছে, মানে যখন এই টেবিলটায় দাঁড়িয়ে রান্না করতাম তখন না উনি দেখতো একদিন বলেছিল যে বরকে দিয়ে রান্না করাই দিই, সেইটা আমাকে একদিন বলেছিল, মানে ওনারই বৌমা আর কি, ওই দিদি বলেছিল, ওই জন্য এখনও দাঁড়িয়ে পড়েছে যাতে আমাকে দেখুক আমি রান্না করছি, আমাকে দিয়ে রান্না করাচ্ছে। এইটা একটু বেশি বেশি হয়ে গেল। ঠাকুমা আমি রান্না করছি। কি সত্যি এদের যেছে ঢোক কি ঢোল ঢাক পেটানোর মতন। ঠাকুমাই একমাত্র আমার সাপোর্টে। নাও তোমাকে সবাই ভিডিওতে দেখে নিচ্ছে যে তুমি আমাকে আজকে পয়লা বৈশাখের দিন রান্না করে খাওয়াচ্ছ। আমাকে আজকে মটন রান্না করে খাওয়াচ্ছে, মটনটা মাংস বেশিরভাগ হলে ওই রান্না করে খাওয়াই। অবশ্যই এইখানে আমি ভাতটা বসিয়েছি, আলুটা ভেজে দিয়েছি। নববর্ষের প্রথম পার্টটা এখানে শেষ করছি। হ্যাঁ, আর নববর্ষের দ্বিতীয় পার্টটা মানে জমিয়ে খাওয়া দাওয়া মজা আর কি করেছি, কোথায় ঘুরতে গেছি, সেটা তো আসছে নেক্সট পার্টে। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, যারা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো।